হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং হল ভিডিও শেয়ার করার জন্য। হল ভিডিও ঠিক বলা চলে না, এটা একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও। আর কি দুটো প্রোডাক্ট তোমাদের সাথে আজকে শেয়ার করব সেটা তো তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো। তার মধ্যে একটা হলো খুবই ভাইরাল একটা প্রোডাক্ট, সেটা হলো একটা লিপস্টিক। আর সেটা কি লিপস্টিক সেটাও তোমরা আশা করি বুঝেই গেছো থাম্বনেলে দেখে। আর একটা যেটা আছে সেটাই আজকের বেস্ট, মানে আজকের শো স্টপার প্রোডাক্ট। সেটা হলো একটা কি বলবো, ফাউন্ডেশন বলবো না স্কিন টিন্ট বলবো না স্কিন কেয়ার প্রোডাক্ট বলবো, আমি বুঝতে পারছি না। কারণ এটা নিয়ে আমি এত ভিডিও দেখেছি ইউটিউবে, এত ভিডিও দেখেছি যে আমি নিজেই কনফিউজ যে এই প্রোডাক্টটা আসলে কি প্রোডাক্ট। এই প্রোডাক্টটা বা এই ব্র্যান্ডটা ইউজ করা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আর সেটা আমি আজকে পেয়েও গেছি হাতে। আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না। অ্যাকচুয়ালি আমি আনবক্সিং করে ফেলেছি, আর কিন্তু এখনো পর্যন্ত জিনিসটা অ্যাপ্লাই করিনি আমার স্কিনে। তো চলো আর বেশি দেরি না করে জাস্ট প্রোডাক্টটা ইউজ করতে শুরু করি, দেখি প্রোডাক্টটা কীরকম। আর সাথে সাথে তোমাদের সাথে তো তার সব কিছু রিভিউ, তার প্রোডাক্টটা কেমন, আমার স্কিনে কেমন গেল, কি ব্যাপার, সব বৃত্তান্ত তোমাদের সাথে সব শেয়ার করব। প্রচুর কথা বলি আমি, তোমরা এতদিনে বুঝেই গেছো, সেজন্য আর বেশি লেন্দি না করে ইন্ট্রোটাকে, তো হ্যাঁ এখনই বাজা। তো ইন্ট্রোটাকে আর লেন্দি না করে সরাসরি ভিডিওতে যাই। প্রথমে যেই প্রোডাক্টটা, মানে আজকে শো স্টপার প্রোডাক্ট দিয়ে শুরু করি। আরেকটা ব্যাপার, ফ্যান কিন্তু চলছে, নয়েজ হলে মার্জনীয়। প্রত্যেকদিন আমি একই কথা বলবো, যতদিন না পর্যন্ত এই মানে জায়গাটা সেট হচ্ছে আমার, ততদিন পর্যন্ত এই ইস্যুটা প্লিজ তোমরা একটুখানি ক্যাশ করে দিও, ক্যাশ। তো চলো আজকের ভিডিও স্টার্ট করি। আজকে যেই প্রোডাক্টটা তোমাদের কাছে আমি নিয়ে এসেছি সেটা হলো খুবই একটা ভালো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট। ব্র্যান্ডটা তো অসাধারণ, প্রোডাক্টটা কীরকম হয় সেটা দেখবো। আর যেহেতু ব্র্যান্ডটা অসাধারণ, প্রোডাক্টটাও আই থিঙ্ক অসাধারণই হবে, হোপ সো। আচ্ছা দাঁড়াও, আগে তোমাদের বলিই, ঠিক আছে? এটা হলো স্ম্যাশ বক্সের হ্যালো হেলদি গ্লো অল ইন ওয়ান টিন্টেড ময়শ্চারাইজার। হাওয়া না বৃষ্টি, আজকের ওয়েদারটা দারুণ করেছে। তো এটা হলো স্ম্যাশ বক্সের হ্যালো হেলদি গ্লো অল ইন ওয়ান টিন্টেড ময়শ্চারাইজার উইথ FPS 25। তো এটা আমি যতগুলো ভিডিও দেখেছি সবার রিভিউ হলো এ ক্লাস রিভিউ, ঠিক আছে? মানে দারুণ প্রোডাক্ট সবাই বলেছে। এটা হলো একটা টিন্টেড ময়শ্চারাইজার, এটা কোনো ফাউন্ডেশন না যেটা বলা হলো, এটা একটা টিন্টেড ময়শ্চারাইজার। এটা একটা ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে, যেটা কিনা স্কিনে হালকা টিন্ট প্রোভাইড করবে, যেটা কিনা হালকা একটা কালার প্রোভাইড করবে স্কিনে, যেটা কিনা বোঝাও যাবে না। তার সাথে সাথে এটা হলো FPS 25 এটার মধ্যে আছে, যেটা কিনা একটা স্কিন কেয়ারের জন্য পারফেক্ট প্রোডাক্ট বলা হয়েছে। যেটা কিনা তুমি যদি দিনের বেলায় কোথাও বাইরে যাও বা রাতের বেলায় কোথাও বাইরে যাও, সেটা সানের ইউভি রেস থেকে তোমার স্কিনকে প্রোটেক্ট করবে, প্লাস এটা বলেছে এটা তোমার স্কিনকে হাইড্রেট করবে। তো এত কিছু আমি সব ওই ভিডিওগুলো দেখেই জানতে পেরেছি, আর এখানে বলাও আছে এটার মধ্যে কি কি আছে, তো এগুলো দেখে আমি জানতে পেরেছি। আর এটার মধ্যে দুটো কোয়ান্টিটি হয়। এটা আছে 12 ml এর প্রোডাক্ট, যেটার প্রাইস ছিল 1751 পড়েছিল আমার, এরকম। আমি প্রাইসটা এখানে মেনশন করে দেবো, তোমরা দেখতেও পারো। তাছাড়াও আমি ডেসক্রিপশানে সব প্রোডাক্টসেরই লিঙ্ক দিয়ে দিই, আর এটাতেও দিয়ে দেবো। তো তোমরা ডিরেক্ট নাইকা থেকে পারচেস করে নিতে পারো, দেখে নিতে পারো দাম ঠাম সবই। তো এটা 12 ml এরটা আমি নিয়েছি কারণ আমি এটার শেডের ব্যাপারে ভীষণ কনফিউজ ছিলাম। কারণ যেহেতু এটা একটা টিন্ট, সেহেতু স্কিনের সাথে শেড ম্যাচ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এটা যদি স্কিনের সাথে ম্যাচ না করে ডার্ক হয়ে যায়, তাহলে তোমার স্কিনটাকে ডার্ক দেখাবে। যদি লাইট হয়ে যায় তাহলে তোমার স্কিনটা গ্রে হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি এটার শেড খুবই কম ছিল। আর এটার বড় যেই সাইজটা সেটাতে অনেকগুলো শেড ছিল, বাট এটার সাইজে খুব কম শেডস ছিল। দ্যাটস ওয়াই আমি ফার্স্টে ছোটোটা নিয়েছি, কারণ আমি ভীষণ কনফিউজ ছিলাম এটার শেডটা নিয়ে। তারপরে অনেক ভিডিও দেখার পর, অনেক রিসার্চ করার পর, অনেক গাদাগুচ্ছের জিনিস ভাবনা চিন্তা করার পরে আমি এটার যেই শেডটা নিয়েছিলাম, ও হ্যাঁ, তারপরে আমি এটার শেড একটা দিয়ে মানে অর্ডার করেছিলাম, সেটা হলো মিডিয়াম ট্যান।
তারপর আমি ভাবলাম যে আমি কি অতটাই কালো, মানে আমার কি মিডিয়াম ট্যান লাগবে। তারপরে আমি অর্ডার করে আবার ওটাকে ক্যান্সেল করেছি। সেটা আমার ভুল, কারণ এভাবে করা উচিত না, আগে ভেবে চিন্তে নিয়ে, কারণ অনেক কিছু দেখে ঠেকে নিয়ে তারপরে অর্ডার করা উচিত। এভাবে অর্ডার করে ক্যান্সেল করাটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমাকে করতে হয়েছে। কারণ ওটা অর্ডার করার পরে আমি এরকম অনেক ভিডিও দেখেছি যেটাতে কিনা মিডিয়াম ট্যানটা অনেকটা ডার্ক শেডের লোকজন ইউজ করছিল আমার থেকে। তো তাদের স্কিনে ওই টোনটা খুব ভালো, মানে ওই শেডটা খুব ভালো গেছে। তো আই ওয়াজ থিঙ্কিং যদি আমি ওটা অর্ডার করে দিয়েছি, এবার ওটা আসলে যদি সেটা আমার স্কিনে ডার্ক হয়ে যায়, আর এত প্রাইজের একটা প্রোডাক্ট, কি করব সেটাকে দিয়ে আমি। তারপরে আমি সেটাকে ক্যান্সেল করেছি। ক্যান্সেল করে আমি যেই শেডটা নিয়েছি সেটা হলো লাইট মিডিয়াম। এবার এই লাইট মিডিয়াম শেডটা আমি অনেক রিসার্চ করার পরেই এটা ভেবে চিন্তে অনেক জিনিসপত্র দেখে চিনতে নিয়ে তারপর আমি এই শেডটাই অর্ডার করেছি। বাট স্টিল আই ওয়াজ কনফিউজড অ্যাবাউট দ্য শেড, দ্যাটস ওয়াই আমি 12 ml এরটা আগে অর্ডার করেছি। কারণ এটা ছোটোটা, এটার থেকে বড় যেই মানে বড় যেই কোয়ান্টিটির প্রোডাক্টটা আছে সেটার দাম 3000+। তো ইটস লিটারেলি ভেরি কস্টলি। তো সেজন্য আমি আগে ছোটোটা 12 ml এরটা ইউজ করব। যদি আমার শেডটা ভালো লাগে, মানে শেডটা আমার স্কিন টোনে যায় আর প্রোডাক্ট আমার ভালো লাগে, তাহলে আমি ফিউচারে আমি বড় প্রোডাক্টটা কিনে নেব। তো ইয়েস, দিস ইজ দ্য প্রোডাক্ট। তো চলো আগে অ্যাপ্লিকেশনটা দেখে নিই এটার কীরকম হয়। তোমরা দেখতে পাবে কিনা আমি জানি না, কারণ আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করছি। এটা লাইট মিডিয়াম শেডের, আর এটার প্যাকেজিংটা হলো এরকম। এই হাতের এই সাইজের থেকে ছোট, হাতের পাতার থেকেও ছোট। আর এটার শেড হলো, আরে দেখ, লাইট মিডিয়াম। আচ্ছা, আমার স্কিনে আমি কিচ্ছু অ্যাপ্লাউ क्या होता है यार, অ্যাপ্লাই করে নেই। আমার স্কিনে কিচ্ছু নেই, যেহেতু এটা ক্লেম করেছে যে দ্যাট ইজ আ সানস্ক্রিন, দ্যাট ইজ আ ময়শ্চারাইজার অ্যান্ড দ্যাট ইজ আ ফাউন্ডেশন টু। তো তিনটের কাজ এটা করবে, সেজন্য আমি এটাকে কোনো কিছুর ওপর অ্যাপ্লাই করব না, ডিরেক্ট র স্কিনে এটাকে অ্যাপ্লাই করবো। র স্কিন আবার কী হয়, মানে ডিরেক্ট, মানে একদম উইদাউট এনি ময়শ্চারাইজার সানস্ক্রিন আমি এটা স্কিনে অ্যাপ্লাই করব। এক সাইডে অ্যাপ্লাই করব হাত দিয়ে, কারণ এটা আমি অনেককে দেখেছি যে হাত দিয়েও খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আরেক দিকে অ্যাপ্লাই করব বিউটি ব্লেন্ডার দিয়ে। তো দু সাইডে দেখবো কিরম হয়। তো চলো আর বেশি কথা না বলে অ্যাপ্লাইটা করবো। এটা হলো প্রোডাক্টটা। আই থিঙ্ক এটা একটু লাইট হবে আমার স্কিন টোনে। এত দেখা শোনার পরেও যদি শেড ভালো না আসে, ম্যাচ না করে, তাহলে আবার কী হবে। টেক্সচারটা হলো কিছুটা এরকম, ময়শ্চারাইজার টাইপের লাগছে, একটু ক্রিমি, একটু লাইট মনে হচ্ছে আমার। তো এটাকে আমি হাত দিয়ে করব, এই সাইডটা একদম ময়শ্চারাইজারের মতো আমার শেড। তোমরা দেখতে পাচ্ছ পুরো স্কিনে মেল্ট হয়ে গেল। and this is the first purchase from Smashbox আমার। হাত দিয়েও কত সুন্দর ব্লেন্ড হচ্ছে। তাতে দেখো কোনো কিন্তু শেডের ডিফারেন্স বোঝা যাচ্ছে না আমার স্কিন টোনের সাথে। এটা হালকা একটুখানি টিন্ট ছেড়েছে, বাট অতটা বোঝা যাচ্ছে না। পালে করব, আমি মনে হয় একটু বেশি প্রোডাক্টস নিয়ে ফেলেছি, ও চলবে। দিস ইজ লিটারালি মাই শেড, অ্যাবসলিউটলি ইট ইজ মাই শেড। কানটাতেও একটু দিয়ে নেব। লুক, এই সাইডে কিছু নেই, এই সাইডে আমি ইউজ করেছি। ঠিক আছে, এই সাইডে এখন বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ করব। বিউটি ব্লেন্ডার দিয়ে তো ভালো হলোই, তবে হাত দিয়েও
বেশি ভালো হলো আমার মনে হচ্ছে। দিস ইজ মাই শেড গাইস। আমার এতক্ষণ ধরে ভিডিও দেখা, এত রিসার্চ ওয়ার্থ ইট। দেখো, প্রোডাক্টটা যে A1 হবে সেটা আমি জানতাম, কারণ স্ম্যাশ বক্সের প্রত্যেকটা প্রোডাক্ট আই থিঙ্ক ভালো, আর যতগুলো প্রোডাক্টসের রিভিউ আমি স্ম্যাশ বক্স থেকে দেখেছি সবকটাই ভালো। সো দ্যাটস ওয়াই আমি জানতাম যে প্রোডাক্টটা ভালো হবে। এবার আমার ওপর কীরকম লাগবে এটা নিয়ে আমি কনফিউজ ছিলাম। তো দেখো, এটা আমি হাত দিয়ে ব্লেন্ড করেছি, এটা আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। আমার হাত দিয়ে ব্লেন্ড করাটা বেশি ভালো লাগছে। তোমাদের কোনটা ভালো লাগছে বলো কমেন্টে। মানে শেডটা নিয়ে যে আমি কতটা কনফিউজ ছিলাম না, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। কিন্তু দারুণ, এই দারুণ ওয়ার্ডটা জানি কি একটা বলে। তো আমার জাস্ট ফাটাফাটি লাগলো, ফাটাফাটি। তো যে কোনো মেকআপই বা যে কোনো স্কিন টিন হোক, যে কোনো মানে রেডি হওয়ার পরে আই মেকআপ হালকা একটু না করলে মানে জিনিসটা খুলে আসে না, বা জিনিসটা মানে কি বলবো, ফুটে ওঠে না। তো সেজন্য আমি হালকা মাস্কারা, হালকা কাজল লাগিয়েছি আর হালকা আইব্রোটা করে নিয়েছি। এবার আমি যেই প্রোডাক্টটা নেক্সট তোমাদের সাথে রিভিউ করব সেটা হলো খুবই ভাইরাল একটা লিপস্টিক। সেটা হলো মেবেলিনের সুপার স্টে ভিনাইল ইঙ্কের এই লিকুইড লিপস্টিকটা, যেটা কিনা একটা লিকুইড ম্যাট লিপস্টিক, বাট যখন তুমি অ্যাপ্লাই করবে তখন এটা গ্লসি থাকবে, শুকিয়ে যাওয়ার পরও গ্লসিই থাকবে, কিন্তু স্মাজ প্রুফ হবে, এটা ক্লেম করে। তো এটা আমি যেই শেডে কিনেছি সেটা হলো 70 মুডি, শেড নাম্বার হলো 70 আর শেড নেম হলো মুডি। তো এই শেডটা আমি কিনেছি, এটা দেখতেই পাচ্ছ খুবই লিমিটেড এডিশন। তো এই শেডটা আমার খুব পছন্দ হয়েছে। এটার মধ্যে অনেক শেড আছে, তোমরা দেখতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা প্রত্যেকটা শেড দেখতে পারো। এটাও আমি অনেক ভিডিও রিসার্চ করার পর এই শেডটা বেছেছি, কারণ আমি যেহেতু একটু ডাস্কি, মানে মিডিয়াম স্কিন টোন, ডাস্কি বলা চলে না, একটু মিডিয়াম স্কিন টোন, সেহেতু আমার ফেসে মানে অনেক কালারের লিপস্টিক ওয়াশ আউট করে যায়। তো দ্যাটস ওয়াই আমার লিপস্টিক কেনার সময় অনেক ভেবে চিন্তে লিপস্টিক কিনতে হয়। আর সরি, তো এটা কেনার সময় আমি অনেক রিসার্চ করে এই শেডটা কিনেছি। আর এটা আমার, আর এই লিপস্টিকটা আমি অনেক দিন ধরে কিনবো করে ভাবছিলাম, কিন্তু শেড কোনো মানেই হয় না। দাঁড়া, ওকে, অ্যাট লাস্ট। তো যাই হোক, এটা কি, এই শেডটা না, এই লিপস্টিকটা আমি অনেকদিন ধরে কিনবো ভাবছিলাম, কিন্তু মন মতো শেড পাচ্ছিলাম না বলে কিনতে পারছিলাম না। কারণ আমি ওয়েস্ট অফ মানি খুব একটা পছন্দ করি না। একটা জিনিস কিনলাম, সেটা ইউজও করতে পারবো না, এটা ঠিক আমার পছন্দ না। সেজন্য আমি একটু ওয়েট করছিলাম, দেখি যদি কোনো আরও শেড ভালো আসে। আর ফর্চুনেটলি এই শেডটা আমি আগের দিন দেখেছি আর আমার খুব পছন্দ হয়েছে, আর আমার মনে হয়েছে এটা আমার স্কিনে ওয়াশ আউট হবে না। দেখা যাক, চলো ইউজ করি। আচ্ছা, এটা বলেছে ইউজ করার আগে শেক করে নিতে, যাতে কিনা এটার মধ্যে যেই প্রোডাক্টসগুলো আছে সেগুলো ভালো মতো অ্যাক্টিভেট হয়ে যায়। তো এটাকে আমি ফার্স্ট একটুখানি শেক করে নিচ্ছি। দেখো, এটা একটা নিউড শেড, ডার্ক নিউড শেডই বলেছি, এবার জানি না শেডটা কীরকম। আমি তোমাদের হ্যান্ড সোয়াচও দেবো আর লিপ সোয়াচও দেবো, কিন্তু তার আগে আমি চাই আমার লিপটাকে একটুখানি আউটলাইন করে নিতে। ভোতা, এই দেখো ভোতলা। আচ্ছা, এটা হুডা বিউটির ছিল লিপ লাইনারটা, শেডটা মানে কেটেই ফেললাম। হ্যাঁ, কেটে ফেলেছি, এখানে কোনো শেড নামটা আমার দেখা যাচ্ছে না। তো আমি হালকা করে একটু লাইন করে নিচ্ছি। আমি এরকমভাবে একটুখানি লাইন করে নিলাম। এটা অতটা ডার্ক শেড না, মানে ডার্কই, কিন্তু অতটা যেটা আগেরটা সুইস বিউটিরটার মতো অতটা ডার্ক না। তো এবার এটা অ্যাপ্লাই করবো। এটাকে ফার্স্টে মনে হয় আমার স্কিনে এটা ওয়াশ আউট করবে,
কালারটা দেখো, কালারটা দুর্দান্ত, গন্ধটা কি টেস্টি, পুরো কালারটা দারুণ। লিপে অ্যাপ্লাই করি। ওয়াশ আউট কি করছে? ওটা আয়না দেখে তো। হালকা ওয়াশ আউট মনে হয় করে দিল, তোমরা কি বলো? দেখো এটা যদি আমি লিপ লাইনার ছাড়া পরি তাহলে আই থিঙ্ক শেড, এই মানে এই লিপস্টিকটার সবগুলো শেডের মধ্যে এইটা সেকেন্ড ডার্কেস্ট ছিল, সেটাও আমাকে ওয়াশ আউট করে দিয়েছে আমার লিপটাকে। তো এটা ইউজ করতে হবে, গেছি আমি মানে ডার্ক শেড ছাড়া। এটাও ভোতলা হয়ে গেছে, এত ইউজ করি আমি। দেখো now it looks a bit good. ডার্ক শেড দিয়ে লাইন করার পরেও এরকমই আসছে, এর থেকে বেশি কিছু হচ্ছে না। আর হাতে অ্যাপ্লাই করার পরে মনে হচ্ছিল যে একদম ডার্ক শেডটা, লিপে অ্যাপ্লাই করার পরে জিনিসটা কেমন জানি হো গিয়া। যাই হোক, তো একটা চিপচিপা একটা ভাব, মানে ড্রাই হয়েও যেন ড্রাই হচ্ছে না, এমন একটা ব্যাপার। তো চলো স্মাচ টেস্টটা দেখি। সুন্দর পড়েছে দেখো লিপস্টিকে, সেটা স্মাচ প্রুফ তো ভাই না। আমার থেকে আরও যারা একটু ফেয়ার টোনের আছো তাদের জন্য এই লিপস্টিকটা ওয়ার্ক করলেও আমার জন্য আই থিঙ্ক অতটা ওয়ার্ক করছে না। ঠিক আছে, হেভি মেকআপের সাথে করে দেখতে হবে কেমন লাগে। তো এটাই ছিল দুটো প্রোডাক্টসের রিভিউ। তো স্ম্যাশ বক্সের যে প্রোডাক্টটা আছে স্কিন টিনটা, ওটা আমার খুব ভালো লেগেছে। আর রোজ দিনের বেসিসে একটু ব্র্যান্ডেড একটু কস্টলি প্রোডাক্ট ইউজ করাই আই থিঙ্ক বেটার, কারণ সেটা স্কিনের খুব একটা হার্ম করে না। আর এটা তো প্লাস প্লাস প্লাস, কারণ এটা স্কিন কেয়ার প্রোডাক্ট হিসেবে ইউজ করতে পারো। FPS 25 ইজ ভেরি গুড আই থিঙ্ক ফর স্কিন। তো ওটা আমার দারুণ লেগেছে। আর এটা একটা এরকম গ্লোই ন্যাচারাল লুক দিচ্ছে। তো ইটস আ টাইপ অফ বিবি অর সিসি ক্রিম, বাট ওগুলো ইউজ করলে কি হয় বলো তো, স্কিনটা না ভীষণ আনন্যাচারাল লাগে, ভীষণ সাদাটে ফ্যাকাশে লাগে, আর গ্লো তো থাকেই না। কেন আমি খুব একটা বিবি ক্রিম সিসি ক্রিম ইউজ করি না, সেজন্য আমি টিনটো ইউজ করতে এতদিন পর্যন্ত ভয় পাচ্ছিলাম যে সেটাও হয়তো ওরকমই হবে। বাট ইফ সিসি ক্রিম ক্যান ডু দিস টু ইউর স্কিন ইজ আ ওয়ার্থ ইট প্রোডাক্ট। টিনটা দারুণ লেগেছে, স্কিন টিনটা। বাট লিপস্টিকটা শেডটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এটা আমাকে খুব একটা যাচ্ছে না, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি জোর জবরদস্তি করে পছন্দ করার চেষ্টা করছি, কিন্তু সেটা আমার খুব একটা ভালো লাগছে না। তোমাদের কেমন লাগছে কমেন্টে অবভিয়াসলি জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। আর স্মাচ প্রুফ না, আজকালকার দিনে স্মাচ প্রুফ লিপস্টিক ছাড়া, কারণ কন্টিনিউয়াসলি যারা খায় আমার মতো তারা খেতেই থাকে, চা খাচ্ছে, কফি খাচ্ছে বা অয়েলি ফুড খাচ্ছে, তো সেজন্য স্মাচ প্রুফ বা ট্রান্সফার প্রুফ লিপস্টিক ইউজ করা খুবই প্রয়োজন। কারণ ঠোঁট থেকে লিপস্টিক সরে গেলে, বাইরে গেছো কিছু একটা খেলে তোমার ঠোঁট থেকে লিপস্টিক সরে গেল, কি বিদঘুটেই না লাগবে দেখতে। সেজন্য স্মাচ প্রুফ আর ট্রান্সফার প্রুফ লিপস্টিক হওয়া খুবই প্রয়োজন, যেটা কিনা এটা আই ডোন্ট থিঙ্ক এটা স্মাচ প্রুফ বা ট্রান্সফার প্রুফ। তো ইয়েস, দিস ইজ দ্য প্রোডাক্টস রিভিউ। তো আজকের ভিডিও এটুকুই ছিল। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও বা মেকআপ নিয়ে। ততদিনের জন্য বাই।